কি একটা আজগুবি তেলিসমাতির মধ্যে পড়লাম না আমরা। দেখেন মানে কারো মাথায় কোনটা কোন হিসাবে ধরবে। এই দেশে এনসিপি বলা শুরু করছে যে এই দেশের সরকার নাকি চালায় এখন বিএনপি। এই সরকার বিএনপির সরকার। বিএনপি কি বলে? বিএনপি বলে এই সরকার জামাতের সরকার। জামাত কি বলে? জামাত বলে এই সরকার ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস কি বলে? বা ডক্টর ইউনূসের মুখ দিয়ে এটা না আসলো, ডক্টর ইউনূসের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদে যারা আছে তারা বলে এই সরকার আওয়ামী লীগের সরকার। কেমনি আওয়ামী লীগের সরকার? প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় নাকি ফেসিবাদের দোসর রয়ে গেছে, মানে আওয়ামী লীগের দোসর রয়ে গেছে। মানে এটা ওই যে আমরা ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়তাম না যে বায়ো সার্কেল, জীবন সার্কেল, এরকম শুরু হয়েছে যে এই সরকার যে কার সরকার, জনগণের এখানে কোনো ব্যাপার স্যাপার নাই। মানে একটা সরকার জনগণের হইতে হয় এটা নাই। আছে কি? এনসিপি কয় বিএনপির, বিএনপি কয় জামাতের, জামাত কয় এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকার কয় এটা আওয়ামী লীগের। আওয়ামী লীগের কর তো কোনো জায়গা নেই, আওয়ামী লীগ বলবে। আচ্ছা আওয়ামী লীগ কয়, তারপরে কিছু কথাবার্তা কয় যে এই সরকার একটা, এই সরকার সেই সরকার, অবৈধ সরকার, সেখানে যেতেছে না। এর মধ্যে নাহিদ ইসলাম না, এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রেসিডেন্ট, তিনি দাবি করে বসেছেন যে এই সরকারের স্থানীয় পর্যায়ে যারা আছে তারা মানে প্রশাসনে তারা হচ্ছে বিএনপির লোক, এইভাবে থাকলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে কিনা। এখন দেখলাম তাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনিও বলছে তারা স্থানীয় সরকার কি সরকারই চালাচ্ছে নাকি বিএনপি। মানে এই যে একটা আজগুবি একটা তেলিসমাতির মধ্যে বাংলাদেশের মানুষ পড়েছে, এই পড়াটা কতটা শুধু প্রশাসন নয় পুরো সরকারটাই বিএনপির হয়ে যাচ্ছে। আসলে একটা খিচুড়ি পাকিয়ে গেছে। আমি তর্কটা নিয়ে গেছিলাম এই জায়গায় যে এনসিপি এখনো বাংলাদেশে কোনো বৃহৎ সভা সমাবেশ করতে পারেনি জাতির জন্যে, কোনো একটা বলার মতো যে এই বাংলাদেশের জাতির জন্য এই ভূমিকাটা একটা দল রেখেছে। বিএনপির জন্য কথা বলা যায়, আওয়ামী লীগের জন্য বলা যায়, জামাতে ইসলামের জন্য বলা যায় যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, একটু শান্তির যে সরকার, সরকারটা জামাতের ব্রেন চাইল্ড। তো এই দলগুলো তো করেছে। জাতীয় পার্টির কথা বলা যায়, জাতীয় পার্টির কথা কেন বলা যাবে না? গ্রামেগঞ্জে যান না, জাতীয় পার্টির এরশাদ স্বৈরাচারী শাসন করেছে, অসংখ্য ভুল ত্রুটি অমার্জনীয় অপরাধ করেছে, কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাটাকে যে একটা চাঙ্গা ভাব তৈরি করেছিল, গ্রামগঞ্জকে যে একটা রঙিন রূপ দিয়েছিল, এরশাদ সাহেব দিয়েছিল। তো সবারই ভূমিকা আছে। এনসিপির কি ভূমিকাটা আছে? এখন এনসিপি এসে তার দুঃখটা কি, দোষটা কি? ওই যে আকস্মিক তারা তো করেই দিয়েছে, মুক্তিযুদ্ধে কিছু মুক্তিযুদ্ধ করে তারপরে বলেছে না আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, এখন আমরা এই দেশের শাহনশাহ হয়ে থাকবো। কিন্তু এরপরে এই মুক্তিযোদ্ধারা রাজাকারে পরিণত হয়েছে। এনসিপি 5 আগস্টে যা করেছে, জুলাইয়ে যা করেছে, তারপরে আর কি এনসিপি তো করেনি, তখন তো তারা আর এনসিপি নেই। এখন দুঃখটা হইলো কি? দুঃখটা হইলো তাদের কিছু ওই স্বপ্নে প্রাপ্ত কিছু বিষয় ছিল যেগুলা বাংলাদেশের সঙ্গে যায় না। তারা বাংলাদেশে হঠাৎ করে তাদের মন চাইছে তারা বাংলাদেশের রাষ্ট্রপতি অপসারণ করে বসবে। বিএনপি এসে এটা বাধা দিচ্ছে, নো এটা তো হন না, তোমরা চাইছো ওই রাষ্ট্রপতি বিদায় করে দিবা, এটা তো একটা দেশের কোনো স্ট্রাকচার থাকে না। ভবিষ্যতে যারে তারে আইনে একবার রাষ্ট্রপতি করলা, একবার বিদায় করলা, এনসিপির লাগবো ব্যথা, দুঃখ পাইছে, কষ্ট হয়েছে। এরপরে তারা কি জুলাই প্রক্রিমেশন বলছিল না, নাও আর নেভার, এটা নেভার বানায় দিচ্ছে বিএনপি। এটা দুঃখ লাগছে। ওইটার মধ্যে কি বলছে? কয় সংবিধান ভালো না, সংবিধান ফেলায় দেন, এই সংবিধান তো রাখা যাবে না। তাদের কয়েকজনের স্বপ্ন দেখছে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি দিচ্ছে বাধা, হয় নাই। এখন বিএনপি খারাপ, বিএনপি খারাপ বলে যে বিএনপি বাংলাদেশে বড় বড় ঘটনা যা যা ছিল, যেগুলো হইতে পারতো, দরকার ছিল, দরকারটা আগে পাবলিক রে খাওয়ান না, আপনারা নিজে বুঝতে তো হবে না। পাবলিক রে খাওয়াইলে তো যেরকম খাওয়াইছিলেন আগস্ট মাসে, বসে থাকতে হয়নি, পাবলিকে বের হয়ে এসে আপনাদের তুলে দিচ্ছে। তা এখন সেগুলো খাওয়ান না কেন? এখন এই যে বলা বলি করে বিএনপি খুব ভালো করছে বলবো, এক অংশে তারা যেটা বলছে যে সরকার বিএনপি না করার কি উপায় আছে? একমাত্র শক্তি বাংলাদেশে ছিল মানে কাছাকাছি শক্তি আওয়ামী লীগের। তা আওয়ামী লীগ নিজের পায়ে নিজের কোরাল মারছে, আওয়ামী লীগ নাই। তো একক একটা দেশে বিএনপির অবস্থান, জামাতে ইসলামী যতই বলেন এমনিতে রাজনৈতিকভাবে ভাইব্রেন্ট, কিন্তু সারা দেশে বিএনপির তুলনায় ইউনিয়ন, ওয়ার্ড, লোকসংখ্যা, তাদের অ্যাক্টিভিটিস, এরপরে প্রশাসনে যে লোক থাকবে না, তো প্রশাসনে যে পরিমাণ আওয়ামী লীগের পরিমাণ, তো বিএনপি সারা জীবনেই প্রায় কাছাকাছি, ওই কিছু কিছু 2-4 পার্থক্য এরকম থাকে। তো সেই যে আওয়ামী লীগের লোকজন যখন উইথড্র করে নেওয়া হচ্ছে বা নিজেরা যখন চুপসে যাচ্ছে, তখন বিএনপির লোক এসে ঢুকছে। এই ঢোকাটার মিসইউজ বিএনপি করছে, এটা পাগলও এখন বুঝে, অন্ধও বুঝে যে বিএনপি মিসইউজ করে দেশটা চালানোর মতো একটা পরিস্থিতি নিচ্ছে। এখন বিএনপি বললে আবার বুঝায় খালেদা জিয়া কি নির্দেশ দিচ্ছে কিনা, তারেক রহমান নির্দেশ দিচ্ছে কিনা, মির্জা ফখরুল নির্দেশ দিচ্ছে কিনা, আরো যারা এরকম আছে।
ব্যাপারটা তো এই জায়গায় যায়নি। ব্যাপারটা তারা নির্দেশ দেয়নি, তারা চাইছিল যে ভাইরে ধীরে সুস্থে যাই হবে না হবে ইলেকশন হোক তারপরে। কিন্তু ওই যে নিচের যে ভুকারা, বিএনপি নিজ দিকের যে ভুকারা যে পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে এটা টিকলো না, পারলো না কেউ এটা বিএনপিরে শেষভাবে মানে মান সম্মানটা বাঁচাইতে পারলো না। এই ভোকাদের কারণে এখন এনসিপি বলতে পারতেছে দেশ চালায় বিএনপি। জটিলতাটা পেজগিটা কোন জায়গায় লাগছে, লাগছে তো এই জায়গাটায় যে বিএনপি নিজের ওই তৃণমূলের এদেরকে সামলাইতে পারে না। এনসিপির মতো একটা শিশু বাচ্চা দলও এখন তারে চ্যালেঞ্জ করার মুখে তো অন্তত কথা বলতেছে, যে কথাগুলো বলতেছে। এই যে এনসিপির লোকজন যখন বলে যে ছাত্রলীগরে যেভাবে বিদায় করছি ছাত্র দলের প্রয়োজনে ওইভাবে বিদায় করব, বলে না, কথার ধরন তো তাই। এটা কেন বলতে পারে? বলতে পারে ভাই নিজের সম্মান তো নিজের রাখতে হয়। তো বিএনপি সেই সম্মানটাকে প্রশ্নবিদ্ধ করছে হাইব্রিড বিএনপি এবং সুবিধাবাদী পেশাদার ব্যবসায়ী সন্ত্রাসীরা। সেই জায়গাটা বিএনপি বুঝে নেই, না বুঝার কারণে এখন এরা বলতেছে কি দেশ চালাইতেছে বিএনপি। পারতপক্ষে দুই রকম, মানে পুরোপুরি নাও চালাইতেছে আবার চালাইতেছে অনেক। কারণ জামাত বিনা চ্যালেঞ্জে কি তাদেরকে ছেড়ে দিচ্ছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।